তো জয় হিন্দ সকল ভাই ও বোন দাদা দিদিদেরকে আবারও একবার অভিনন্দন জানাই নতুন ভিডিওতে। তো এর আগের দিন আমি একটা ভিডিও বলেছিলাম যে আমার ফিজিক্যালে কি হয়েছে বা আমি কিভাবে নিজেকে আবার স্ট্রাগল করছি, আবার নিজে কিভাবে প্রিপারেশন শুরু করেছি। তো আজকের এই ভিডিওটা আমি বলবো যে কিভাবে কিভাবে একটা ভালো স্কোর করা যায়। সকলের মনে একটাই চিন্তা, আমি কিভাবে একটা ভালো স্কোর করবো। একটা মানে যতক্ষণ একটা ভালো স্কোর করতে পারছি ততক্ষণ তো আমি কোনো জায়গা পাচ্ছি না, তাই না? যদি ভালো স্কোরই না করতে পারা যায় তাহলে তো কোনো একটা ছোট্ট মানে সব থেকে নিচু, যেটা সব থেকে একটু কাট অফ কম যায় বর্ডার ডিস্ট্রিক্ট ধরতে গেলে, সেটা হচ্ছে বিএসএফ। বিএসএফ পাবো না আমি। আর সেই বিএসএফটা পেতে গেলেও তো আমাকে একটা ভালো স্কোর করতে হবে, তাই না? আমি যদি ভাবি টেনে টুনে পাস করে শুধুমাত্র বিএসএফটা পেলেই হবে আমার, এরকম করলে কিন্তু কোনোদিন ভালো নাম্বার উঠবে না। তো প্রত্যেকের মনে একটাই ভাবনা থাকে, আমাকে ভালো স্কোর করতে হবে। এই ভালো স্কোরটা কিভাবে করবে এবং কোন কোন বিষয়ের উপর একটু নজরদারি বেশি দিলে আর কি ভালো স্কোর করা সম্ভব, বা কোন সাবজেক্টটা তোমাকে বেশি সাপোর্ট দেবে একটা ভালো নাম্বার করার জন্য। তো সবকিছু আজকের এই ভিডিওটা বিস্তারিত আমি জানাবো, বা আমাকে কোন বিষয়টা বেশি আমাকে সাপোর্ট দেয় স্কোর বাড়াতে, এবং কোন বিষয়ের উপর ভিত্তি করে আমি এইরকম একটা ভালো স্কোর করতে পারি। তো বর্তমানে যদি আমি এখনো যেসব সেটগুলো দিই প্রত্যেকটাতে আমার 110, 15, 20-র উপর স্কোর থেকে যায়। ঠিক আছে? কোনো সেট নেই যে 100-র নিচে আর কি কম কম স্কোর আসে। ঠিক আছে? তো যাই হোক, ওই যে 100-র উপরে একটা স্কোরকে নিয়ে যাওয়া, অনেকে আছে যারা 100-র উপরে স্কোর নিয়ে চলে গেছে। আর অনেকে আছে যারা 100 দৌড় গড়াতেই যেতে পারছে না। তাদের কি ফল্ট? তাদের ফলটা কোথায়? দেখো, সর্বপ্রথম যারা এসএসসি জিডি পরীক্ষা দেয় বা যে সকল টিচার্সরা আমাদেরকে পড়াশোনা করায়, তারা কিন্তু সকলেই একটা কথা বলে দেয় যে জিকে, এসএসসি জিকে জিএস কিন্তু অনলি হার্ড থাকবেই থাকবে। ওখানে হার্ড দেবেই ওরা। ওই এসএসসি জিকে যে পারবে তখন তার বিরাট ব্যাপার। এসএসসি জিকে যে কোন ভিতর থেকে জিকে তুলে সেটা মানে ভাবাটাই অসম্ভব। অনেক হার্ড জিকে করে। এবার অনেকের কাছে সহজ হতে পারে, কিন্তু 99% আমি বলবো এসএসসি জিকে কিন্তু হার্ড হয় এবং সকলেই বলে হার্ড হয়। দেখো, এসএসসি জিকে ছাড়াও আরো 3টে বিষয় থাকে, যেমন হচ্ছে রিজনিং, ম্যাথ, হিন্দি অথবা ইংলিশ। দেখো, সর্বপ্রথম আমি যেটা বলবো রিজনিং। রিজনিং কার করতে না ভালো লাগে? জিআই কার করতে ভালো না লাগে? জিআই কিন্তু সবারই একটা ফেভারিট সাবজেক্ট। যে যখন মানে প্রথম এই লাইনে কেউ যদি প্রবেশ করে, মানে প্রথম এই লাইনে স্টাডি করা শুরু করলো, পড়াশোনা শুরু করলো, সে সবার প্রথম ভালোবেসে ফেলবে জিআইটাকে। কারণ জিআইটাকে করতে একটা মজা লাগে, ইন্টারেস্টিং ব্যাপার আছে জিআইটার মধ্যে। তাই জিআই এ কিন্তু 20টা কোশ্চেন থাকে, ওখানে কিন্তু 20-তে 20 পাওয়া সম্ভব। ওখানে অসম্ভব কিচ্ছু না। যদি আমাকে কেউ বলে যে জিকে তে 20-তে 20 পাওয়া সম্ভব, এটা কিন্তু ভুল বলবে। কিন্তু কেউ যদি বলে জিআই এ 20-টা 20 পাওয়াই সম্ভব, এটা কিন্তু বাস্তব কথা বলবে। কারণ আমি নিজে তার প্রমাণ আমি নিজেই পেয়েছিলাম এর আগের বার, মানে এই যেটা চলছে এখনো জয়নিং হয়নি, যেটা মেডিকেল এই কিছুদিন আগে শেষ হলো আর কি, সেটাতে আমি 20-তে 20 পেয়েছিলাম রিজনিং এ। ঠিক আছে? রিজনিং এ 20 পাওয়া এমন কিচ্ছু না। ঠিক আছে? তোমাকে সর্বপ্রথম ফোকাস দিতে হবে রিজনিংটাকে। 20-তে 20 নিতে হবে ওখানে। মানে 20 দোকানে 40 নম্বর, ওখানে 40 নম্বর 1 নম্বর মিস করলে হবে না। 40-এ তো 40ই তুলতে হবে ওখানে। বোঝা গেল? তার জন্য মেহনত করতে হবে। একটা কথা গান্ধীজি একটা কথা বলেছিল, আরাম হারাম হ্যায়। আরাম করলেই তুমি হারাম হয়ে যাবে। আমি এর আগের দিনও ভিডিওটায় বলেছিলাম, কিছুদিন মেহনত করার জন্য সারা জীবন যদি তুমি সুখী থাকতে পারো, তাহলে তুমি কেন মেহনত করবে না? কি প্রবলেম আছে এই 60টা দিন মেহনত করতে? কি অসুবিধা হচ্ছে তোমাকে 60টা দিন মেহনত করতে? তুমি স্বপ্ন যদি তুমি দেখে থাকো, পূরণ তোমাকেই করতে হবে। আর তুমি যদি পূরণ না করতে পারো, স্বপ্ন দেখার অঙ্গীকার তুমি রেখো না। যদি পুরো স্বপ্ন পূরণ করার অধিকার তুমি নিয়ে থাকো, তাহলে তোমাকে মেহনতটাও করতে হবে। মেহনতেই মানে মানে কি একটা কথাই আছে না, যে পরিশ্রমী সাফল্যর চাবিকাঠি। তুমি যদি পরিশ্রম না করো তাহলে সাফল্য আসবে কোথা থেকে? তার জন্য মেহনত করতে হবে, দিন রাত মেহনত করতে হবে। কিছুদিন খেলা, ফোন সবকিছু বন্ধ করে দিতে হবে, কারণ স্বপ্ন তুমি দেখেছো, পূরণ তোমাকেই করতে হবে, কেউ পূরণ করতে আসবে না। আর সমাজের কথায় যদি তুমি চলাফেরা করো, সমাজের কথা যদি ব্রেনে ঢোকাও, তাহলে কিন্তু তোমাকে সাকসেস পেতে হবে না। কারণ সমাজ তুমি ভালো করলেও বলবে ও খারাপ, আর খারাপ করলে তো খারাপ বলবেই। তোমার পিছু জীবনে সমাজ ছাড়বে না। তাই একটা কথা বলবো ভাই, সর্বপ্রথম মেহনত করতে হবে, মেহনতি ছেলে হতে হবে, মেহনত করতে হবে। কারণ তুমি ফৌজের চাকরি করবে, পড়াশোনাও যতটা দরকার ততটাই
ফিজিক্যাল দরকার, কারণ আগে ছিল যারা ফিজিক্যাল করতো পড়াশোনা অত না করলে হতো, কিন্তু এখন ইকুয়াল হয়ে গেছে, দুটো জিনিসই ভালো ভালোভাবে লাগবে। তাই দেখো সর্বপ্রথম যেটা বলবো জিআই, দিনে তুমি 2 ঘন্টা থেকে 1 ঘন্টা জিআই প্র্যাকটিস করো, লাগাতার চ্যাপ্টার ধরে প্র্যাকটিস করো এবং সেট দিতে থাকো, শুধু সেট দাও, জিআই এর সেট 20টা প্রিভিয়াস ইয়ারের সেট গুলো জোগাড় করো। আর যদি তোমার প্রিভিয়াস ইয়ারের সেট না হয় আমাকে মেসেজ করবে, কমেন্ট করবে, আমি টেলিগ্রামে, যে টেলিগ্রামটা আছে সেই টেলিগ্রামে তোমাদেরকে আমি পোস্ট করে দেবো। আমি নিজে তো তৈরি করি না, প্রিভিয়াস ইয়ার অন্য অন্য যেসব আমি যেগুলো প্র্যাকটিস করি প্রিভিয়াস অন্য চ্যানেল থেকে হয়তো আমি জোগাড় করি বা অন্য জায়গা থেকে আমি কিনি, সেগুলো তোমাকে ফ্রি দিয়ে দেবো, আমি তোমাদেরকে আমি ফ্রি দেবো। তোমরা যদি তোমাদের জিআই লাগে পুরোনো প্রিভিয়াস ইয়ারে, তাহলে আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং যারা আমার টেলিগ্রামে জয়েন হয় টেলিগ্রামে জয়েন হয়ে যাবে, ওখানে আমি কিন্তু ভালো ভালো জিকে এবং ভালো ভালো জিআই প্রিভিয়াস ইয়ারে সবকিছু সেট প্রোভাইড করে দেবো, ঠিক আছে। তাই সর্বদা তোমাদেরকে দিনে 1 থেকে 2 ঘন্টা কিন্তু জিআই লাগাতার প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার ধরে। এবং যে চ্যাপ্টারটা দেখছো তুমি, মানে তুমি তো সেট দিচ্ছ কি জানি না, সকালে কিন্তু সেট দেওয়া শুরু করে দেবে, আর বেশি দিন টাইম নেই, 7টা দিন টাইম আছে, এখন সেট দিতে শুরু করে যাও। যারা টেক্সট বুক নাও নি, যারা সব থেকে আমি বলবো প্রিভিয়াস ইয়ার সেট দেওয়ার জন্য একটা ভালো অ্যাপস হচ্ছে টেক্সট বুক, টেক্সট বুক কিন্তু খুব ভালো। টেক্সট বুক যারা নাও নি তারা নিয়ে নেবে, টেক্সট বুকে এমন কিছু পয়সা লাগে না, হয়তো 400-500 টাকার মতো লাগে, একটা নিয়ে নিও। 400-500 টাকায় যদি তোমার জীবন পরিবর্তন করে দিতে হয়, 400-500 থেকে 4-5 লাখ টাকা চলে আসতে পারে, তাই না? তাই 500 টাকাকে তোমরা কিছু মনে করবে না, যদি হ্যাঁ সবারই আর্থিক অবস্থা ভালো হয় না, তবু নেওয়ার চেষ্টা করবে একটু। আমি একটা টেক্সট বুকের একটা লিঙ্ক দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে কিছুটা হলেও ছাড় পাবে যতটা সম্ভব। তো আমি ওই লিঙ্কটা দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা যারা টেক্সট বুক এখনো নাও টেক্সট বুকটা নিয়ে নেবে, সেখান থেকে জিডি তোমরা সেট দেবে, অনেক লাভবান হবে, আমি গ্যারান্টি দিয়ে বলছি লাভবান হবে। কারণ এর আগের বারও আমি টেক্সট বুক নিয়েছিলাম, সেখানে ফুল টেক্সট বুক আমি শেষ করে দিয়েছিলাম। বর্তমানেও আমি টেক্সট বুকে কিন্তু প্রত্যেক দিন লাগাতার 1টা থেকে 2টো কিন্তু সেট দিতেই থাকি, সেট দিলে কিন্তু বিরাট ইম্প্রুভ হয়। তাই সেট দেওয়া কিন্তু লাগবেই ভাই। তো দেখো যেটা বলি, জিআই কিন্তু 1 থেকে 2 ঘন্টা প্র্যাকটিস করতে হবে, জিআই 20-তে 20 নিতে হবে। তারপরে যেটা হচ্ছে ম্যাথ, ম্যাথ অনেকজন উইক জন থাকে, অনেকজনের কাছে কিন্তু স্ট্রং জন থাকে। ম্যাথ কিন্তু একটু স্ট্রং করতে হবে, ম্যাথ কিন্তু খুব যে হাই লেভেলের ম্যাথ কিন্তু দেয় না, 10 লেভেল বেসের ম্যাথ দেয়। একটু যেসব চ্যাপ্টার গুলো আমি কিছুদিন আগে একটা প্রোভাইড করেছিলাম একটা পিডিএফ, সেখানে কি কি ম্যাথ বেশি করতে হবে সেগুলো বলেছিলাম। আমি বলবো যেগুলো সব থেকে বেশি করবে সেটা হচ্ছে লাভ ক্ষতি করবে, সিম্পল ইন্টারেস্ট করবে, কম্পাউন্ড ইন্টারেস্ট করবে, অ্যাভারেজ করবে, স্পিড অ্যান্ড টাইম করবে, এগুলো করবে একটা ডিস্টেন্স স্পিড টাইম, এই অঙ্কগুলো একটু করবে, তাহলেই তুমি কিন্তু হয়ে যাবে। এবার কিছু কিছু একটা দুটো অঙ্ক থাকে 3ডির অঙ্ক, 3ডির অঙ্ক হাত দেওয়ার দরকার নেই, যাদের প্রবলেম আছে 3ডি। দেখো 3ডি 1টা থেকে 2টো থাকে, তাছাড়া কিন্তু সবই পাতি অঙ্ক থাকে। পাতি বলতে পারে ছাপাই পাতি, সকলেই পারবে, একটু প্র্যাকটিস করতে হবে, তাহলে ওখানে 18টা অঙ্ক করা কিছুই না, 18 থেকে 19টা অঙ্ক এমন কিচ্ছু না করা। তাহলে যদি এখান থেকে তুমি 20-তে 20 40 তুলতে পারো, 20টাই ঠিক করলে, এদিকে ম্যাথে তুমি 18টা ঠিক করবে, তাহলে নম্বর কত দিলাম 38 হয়ে গেল। বেশি দরকার নেই, জাস্ট 50 প্লাস স্কোর করো, 50টা কোশ্চেন তুমি ঠিক করে আসো, এদিকে চলে গেল 38 হয়ে গেল। আর যদি তুমি 50 করতে হয় তাহলে 12টা কোশ্চেন দরকার। হিন্দি তো সকলে হয়তো পশ্চিমবাংলা বাসীদের হিন্দি একটু প্রবলেম হয়, হিন্দি তোমার যেগুলো প্রবলেম হয়, যেমন বাক্য শুদ্ধি গুলো সব থেকে বেশি প্রবলেম হয় মানুষের, বাগধারা যেটা 5 নম্বর থাকে সেই বাগধারাটা প্রবলেম হয়। দেখো বাগধারা যতই প্রবলেম হোক না কেন, তুমি রিডিং পড়া যদি জানো, 5টা না পারলেও 3টে তুমি ঠিক করতে পারবেই। আর রিডিং করার জন্য আমি বলেছিলাম হিন্দি শেখার জন্য লাগাতার 7 দিন শুধু অবাধ দেখে দেখে লিখো, দেখে দেখে লিখো, আপনি শিখে যাবেন। অনেকজন শিখেছে, আমাকে কমেন্ট করেছিল অনেকজন, ভাই আমি হিন্দি শিখেছি, তোমার কথা শুনে বেশ আমি উপকৃত হলাম, এরকম অনেকে কমেন্ট করছে। যারা এখনো হিন্দি শিখতে পারোনি, তারা কিন্তু হিন্দি লাগাতার 7 দিন ধরে লিখো, দেখো প্র্যাকটিস হয়ে যাবে। দেখো 20টা হিন্দি থাকে, 20টার মধ্যে তুমি, আমি জানলাম তুমি বাংলা ভাষায় তুমি হিন্দি পারছো না, তবু তবু তুমি 14 থেকে 15টা হিন্দি পেরেই যাবে, কারণ বিলোম শব্দ থাকে, অনেকার্থী শব্দ থাকে, তারপরে এক কথায় প্রকাশ থাকে, এগুলো সকলেই পারবে, একটু মেহনত করতে হবে, মেহনত না করলে হবে না। দিনে 2 ঘন্টা করে, 2 ঘন্টা ম্যাথ করো, 2 ঘন্টা জিআই করো, 2 ঘন্টা হিন্দি পড়ো, এবং 2 ঘন্টা তুমি জিকে পড়ো। এমন কিচ্ছু না, দিনে তুমি সকালে 2 ঘন্টা পড়ো, দুপুরে 2 ঘন্টা পড়ো, সন্ধ্যে 2 ঘন্টা পড়ো, রাতে জেগে 2 ঘন্টা পড়ো, তাহলেই তোমার হয়ে গেল 8 ঘন্টা। 8 ঘন্টা তা বের করা পড়াশোনা কিছু না, সকাল 6টার দিকে ওঠো, 7টার দিকে উঠে 2 ঘন্টা 9টা পর্যন্ত পড়ে নাও, তারপরে তুমি খেলা খেলো। দুপুরের দিকে বসলে অঙ্ক বা জিআই করতে বসলে 3টা থেকে 5টা পর্যন্ত করলে, সন্ধ্যের দিকে খেলা করলে, আবার সন্ধ্যে 7টা থেকে কিছুক্ষণ পড়লে, খাওয়া দাওয়া করে রাতে কিছু একটা পড়ে নিলে 2 ঘন্টা, আপনি তোমার পড়া সব কমপ্লিট হয়ে যাবে। দেখো 20টা রিজনিং, 18টা ম্যাথ, এবং এইদিকে তুমি 14টা করলে তাহলে 52 প্লাস স্কোর হয়ে যাবে। আর 20টার মধ্যে একটা দুটো স্কোর তুমি জিকে পারবেই পারবে, একটা দুটো স্কোর পেরে যাবে জিকে, তাহলেই ভালো একটা স্কোর হয়ে যাবে। কিন্তু 20তে 20 রিজনিং তুলতেই হবে, যারা 20তে 20 রিজনিং তুলতে পারবে না তাদের কিন্তু স্কোর ডাউন হয়ে যাবে।
সত্যি কথা বলবো ভাই, এখানে কোনো লুকোচুরির ব্যাপার নাই। আমি নিজে জানি যে যদি জিকে মানে জিআইএ 20 তে 20 তোলা যায়, তাহলে স্কোর একটা ভালো লেভেলের স্কোর হয়ে যাবে। যখন একটা জায়গায় তুমি ফুল মার্কস নিয়ে নিচ্ছ, তাহলে তুমি ভাবতে পারছো ওখানে 100% স্কোর তুমি নিয়ে নিচ্ছ, তাহলে তুমি ভাবতে পারছো কত দূর এগিয়ে যাচ্ছ। তা আমি বলবো সব থেকে ফোকাস করো হিন্দি, জিআই এবং ম্যাথ, এই তিনটে বিষয়ের উপর বেশি করে ফোকাস দাও। বেশি এখানে দেখো 160 নম্বর পরীক্ষা আমি 20 নম্বর জিকের জন্য ছেড়ে দিলাম, তাহলে 140 নম্বর পরীক্ষা। 140 নম্বরের পরীক্ষায় তুমি 100 তুলতে পারবে না। 140 নম্বর আমি ছেড়ে দিলাম, 20টা কোশ্চেন ছেড়ে দিচ্ছি আমি। 20টা কোশ্চেন যদি ছেড়ে দিই তাও 100 নম্বর তুলতে হবে। 100 নম্বর তোলাটা এমন কিন্তু ব্যাপার না, 100 নম্বর তুলবে আর হিন্দি থেকে এমন এমন করে আরেকটু করে 5-10 আপনি উঠে যাবে, তাহলে তো হয়ে গেল। আর কি চাই? আর কিচ্ছু চাই না, কিন্তু মেহনত করতে হবে। আমি যেভাবে কিন্তু ওই স্ট্র্যাটেজি নিয়ে চলি, সেই স্ট্র্যাটেজির কথাই কিন্তু তোমাদেরকে বললাম। আমি কিন্তু এই স্ট্র্যাটেজিতে চলি, আমি এই স্ট্র্যাটেজিতেই চলি ভাই, যে আমি জিআইএ 20 তে 20 নেব, ম্যাথে আমি 18 থেকে 20 নেওয়ার চেষ্টা করব, এবং হিন্দিতে 15-16 এরকম করে নেওয়ার চেষ্টা করো। আর জিকে তে 5টা 10টা 5টা 3টে 5টা এরকমই হবে, বা 7টা 8টা। মেহনত যদি জিকের উপর বেশি ফোকাস দাও, তাহলে 10টার মতো ঠেকানো যেতে পারে প্রিভিয়াস ইয়ার করলে। প্রিভিয়াস ইয়ার করতে হবে সবসময়, প্রিভিয়াস ইয়ার ফলো করতে, প্রিভিয়াস ইয়ার ফলো করলে দেখবে কিন্তু কিছু কিছু জিনিস কমন ব্যাপারে কপি পেয়ে যাবে। তো যাই হোক, সব থেকে ভালো স্কোর করার কিন্তু একটাই জায়গা, সেটা হচ্ছে জিআই, ম্যাথ এবং হিন্দি ভালোভাবে করতে হবে, তাহলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আশা করি ভাই তোমরা হয়তো সকলেই বুঝতে পারছো যে কোন জিনিসের উপর ফোকাস করলে একটা ভালো স্কোর করা যায় এসএসসি জিডিতে। তাই আমি বলবো ভয় করলে হবে না, যে জিনিসকে তোমরা ভয় করবে সেই জিনিসটা বেশি তোমাদেরকে চেপে ধরবে। তাই কোনো জিনিসকে ভয় করলে হবে না, মজার ছলে, মজায় সবকিছু সহজ আসান, ভাবলেই সবকিছু আসান, না ভাবলেই সবকিছু কঠিন। ঠিক আছে, সবকিছু ভাবতে হবে সহজ। যদি ও পারে আমি কেন পারবো না, এইটা ভাববে। তোমার পাড়ার ছেলে হয়তো কেউ দেখবে একটা ভালো স্কোর করছে, তাহলে সে পারছে, তুমি কেন পারবে না? এইভাবে কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আমি আশা করছি, বলছি ভাই, যে 2025 সালের একটা ভ্যাকান্সি তোমার কাছ থেকে কেউ ছিনিয়ে নিতেই পারবে না, তুমি একটা নিবেই এবার। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অথবা আমার যে সকল ভিডিওগুলো আছে সেগুলো দেখে যদি একটু হলেও উপকৃত হও, একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না। আর অবশ্যই টেলিগ্রামটাতে জয়েন করে নেবে, আমি সবকিছু প্রোভাইড করে দেবো, ওখান থেকেই তোমরা একটু প্রিপারেশন করে নেবে। আর যাদের টেক্সট বুক এখনো নাও নেই, আমি একটা লিংক দিয়ে দেবো, সেখান থেকে টেক্সট বুকটা নিয়ে নেবে, হয়তো কিছু টাকা হলেও ছাড় পেতে পারো। তো যাই হোক, আজকের মধ্যে যদি না পারো, কিছুদিনের মধ্যে হয়তো টেক্সট বুকটা নেওয়ার চেষ্টা করবে, যাদের আছে তোরা লাগাতার টেস্ট দিতে থাকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো একটা সুন্দর ইনফরমেশন, একটা ভালো পড়াশোনা রিলেটেড ভিডিওর সঙ্গে। এবং অনেকেই আমাকে কমেন্ট করছে অঙ্ক নিয়ে দুর্বল, আমি অঙ্ক নিয়ে নেক্সট দিন আশা করি অঙ্ক নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট দিন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, এবং খেলাধুলা ফোন ইউজ করা বন্ধ করে পড়াশোনার দিকে বেশি মনোযোগ হয়ে যাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।